সাথে দেখা করতে গেছিলি? এই তোর কয়টা ভাতার লাগে? এই কয়টা ভাতার লাগে তোর? মুখের ভাষা ঠিক করে। তুই মুখের ভাষা তো তুমি তোমার বাপের কাছে নালিশ দাও যে আমি তোমার নির্যাতন করি। নির্যাতন কত প্রকার কি কি আজকে তুই দেখবি। তার আগে একটা কাজ কর, আমার একটু উপকার কর। পছন্দ কর কোনটা? এইটা না এইটা? এইটাই ভালো। হাট। হাট করে। আসেন, দাঁড়ান দাঁড়ান দেখি। পায়ে কোনো ঠোসা পড়েনি তো? না, এই যে আপনি পাড়া বিড়াতে গেছিলেন, আপনার পায়ে ঠোসা পড়েনি? আলতা দেবো? আলতার ব্যবস্থাও আছে, সব আলতার ব্যবস্থা রেখে দিচ্ছি। কোন আপনি কই গেছিলেন? আমি আমি আসলে তো আমা করার কোনো কিছু নাই। কই গেছিলে সেটা ক। কই গেছিলি তুই? তাড়াতাড়ি ক। ক। আমি একটু পাশেই গেছিলাম। হ্যাঁ, হয় নাকি? কার কাছে গেছিলি? হ্যাঁ, তোর এত বার্তা ভাব কোন জায়গা থেকে আসে? এই তোর এত সংবাদ কোন জায়গা থেকে আসে? তোর বাপের কাছে সংবাদ পাঠাস তুই? তোর সাহস কেটে দিছে? তোরে আমি কবে কি কইছি? তোর কোনোদিন গায়ে হাত তুলছি রে আমি? এই সারা জীবন মারছি আমি তোর লাঠি দিয়ে। তুই গায়ে হাত তোলার কথা কইছিস কে তোর বাপরে? কই, আমি আমার বাবার লোকে তো কিছুই কই নাই। আর কমুটা কেমনে? তার লোকে তো আমার কত মাস ধরে দেখাই হয় না। আর আমি চাই না তার এসব জানা তার কষ্ট দেই। সত্যি কইতেছি, তার লোকে আমার দেখাই হয় না। কথা তো দূরের কথা। আচ্ছা, আপনি 71 সালের পরে আছেন তাই না? এই এটা 71 সাল পাইছিস তুই? এখন কেমনে কম যায় আমি জানি না। কেমনে কইছস? কার ফোন দিয়ে তুই তোর বাপরে ফোন করে কইছস? ক, কথা ক। কিন্তু তুই আজকে মুখ বন্ধ করে থাকলে বসছিস কিন্তু। ফোন? কার ফোন দিয়ে দিব? আপনি তো আমার কারোর লগে মিশতেই দেন না। ফোন দিব আমি কার ফোন দিয়ে আবার তারে? কত মিষ্টি দিলি না? এই তুই তাহলে এখন কই গেছিলি? মিষ্টি যদি না দিই তার মানে তুই আমি তোর বোন নির্যাতন করি এই কথা তুই কইছো তাহলে সত্য কথা? হ্যাঁ, আমি যদি তোর নির্যাতন করি তাহলে গেছিলি কার কাজ? কার সাথে দেখা করতে গেছিলি? এই তোর কয়টা ভাতার লাগে? এই কয়টা ভাতার লাগে তোর? মুখের ভাষা ঠিক করেন। তুই মুখের ভাষা তো তোমার একদম পুঁতে ফেলাবো তোর। এই শালা তুই চেনো আমার? তুমি তোমার বাপের কাছে নালিশ দাও যে আমি তোমার নির্যাতন করি। নির্যাতন কত প্রকার কি কি আজকে তুই দেখবি। তার আগে একটা কাজ কর, আমার একটু উপকার কর। এর ভিতরে দেখ, পছন্দ করিস? পছন্দ কর কোনটা? এইটা না এইটা? এইটাই ভালো। হাট। হাট করে। শালা এ সমস্যা কি? ক্যাকু এসব কি শুরু করছিস তুই? মেলা এখন তো দেখতেছি তুই ক্যাকু ক্যাকু করতেছিস। তোর সমস্যা কি? মুখ বন্ধ থাকে না? হ্যাঁ, আমার শরীরটা অনেক খারাপ গো। আমি আর সহ্য করতে পারতেছি না। আমার শরীর অনেক বেশি খারাপ, অনেক জ্বর আইছে। এ সামান্য একটু জ্বর আইছে এজন্য এত ক্যাকু করার দরকার নেই। পেট ভরে ভাত খা, সব ঠিক হয়ে যাবে। দুই বাড়ি নাই খাইতে তোমার জ্বর এসে যায়। কাজ করার সময় তোমার মনে থাকে না যে আমার একটু পরে শান্টিং খাওয়া লাগবো? সে অনুযায়ী কাজ করতে পারিস না কেন তুই? হ্যাঁ, মার খাওয়ার নাকি তুই বসে থাকিস যে কখন আমার মারবো? না গো, সত্যি সত্যি শরীরটা অনেক বেশি খারাপ। তুমি একটু আমার ওষুধ এনে দাও না। আমার মনে হইতেছে মরেই যাবো। আমার একটু ওষুধ এনে দাও। বেশি কিছু না হলে তো আমি তোমার কইতাম না, আর এমনি শুয়েও থাকতাম না। এই আমার কোনো কাজকর্ম নাই যে তোর ওষুধ নিয়ে আসতে যাবো? ওই অন্য কোনো কাজ নাই আমার? তোর ওষুধ নিয়ে আসতে হতো? এই শোন, আর একটা কথা বলি না। তুই তো অনেক সময় ধরে তোরে দেখতেছি, তোর কি হয়েছে কি? এই তোর মানে কি কবর রে, এখন অসহ্য লাগতেছে কিন্তু তুই তোর দোহাই লাগে এখন করতেছি তুই। এখন আমি বাইরে হবো, আমার একটু ঠান্ডা মাথায় যাইতে দে। আর একবার যদি তুই সাউন্ড করছিস তাহলে তুমি মারি ফেলবো কিন্তু তোর। এখন তুমি এতটা পাষাণ হইও না, আল্লাহর দোহাই লাগে। তুমি পারলে একটু আমার হাসপাতালে নিয়ে যাও। তুমি দরকার হলে হাসপাতালে বাইরে আমার ফালাই রেখে এসো, তাও একটু লয়ে যাও।
আমার নিজের ওঠার মতন শক্তি নাই শরীরে। তুই আসলে মার খাওয়ার জন্য ঘুরিস রে, তোর মনে হচ্ছে যে আবার পাড়ায় এখন ধরে। এই তোর বাপের কম, তোর বাপ এসে হাসপাতালে নিয়ে তোর ফেলাইতে আসুক, আমি পারবো না। তুই মরে গেলেই দেখ আমার, নাহলে তোর বাপের বাড়ি যা যা। একটু বোঝার চেষ্টা করো, আমার মনে হচ্ছে আমি মরেই যাবো। এই যাত্রায় আমি আর বাঁচবো না। তুমি দরকার হলে আমার আবার মাইরো, কিন্তু আগে আমার একটু হাসপাতালে নিয়ে যাও। আমার ভিতরটা ছারখার হয়ে যেতেছে, আমার শরীরটা পুরো পুড়ে যেতেছে আগুনের মতো। তোমার ফায় ধরি আমি, তুমি এবারের মতো আমার একটু বাঁচাও। যাত্রা তো তুই শুরু করছিস আমার সাথে, হ্যাঁ? যাত্রায় যে কারণ মিউজিক বাজে সেই টাইপের শুরু করছিস, একের পর এক তোর ধান্দা শুরু হয়েছে। আমার ওষুধ নিয়ে এসে দাও, হাসপাতালে যাও, আমার এইটা করো। এত কিছু তো দরকার নেই। তোর কি হয়েছে, কি কয়টা সাপোর্ট নাই দিতে তোর এই অবস্থা? হ্যাঁ, তোর কিডনি ফ্যাপসা গলে গলে গেছে। এই কি হয়েছে, কি চুপ করে শুয়ে থাকবি, কোনো কথা কবি না। আমি এরপর বাড়ি এসে যদি তোর দেখি যে তুই চুপ করে না থেকে যদি কোনো কু করেছিস, তাহলে কিন্তু এই মাঝের ভিতর তোর একদম আমি পুঁতে ফেলাই দেবো। এই ঘরের মাঝেই তোর আমি পুঁতে ফেলাবো, মন থেকে দেবো। আর একটা তোর চুপ চুপকে থাক, চুপকে শুয়ে থাক।